নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো চিজ টার্ট। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অপরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনো করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটিকে পুরো দেখার পর তারপর সাবস্ক্রাইব, লাইক ও কমেন্টস করবে। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে ম্যাঙ্গো চিজ টার্ট করতে। এসো, ম্যাঙ্গো চিজ টার্ট করতে আমার লাগছে, প্রথমে আমি আগে টার্টটা কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে এটা বেকিং করব না, এটা এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। 10টা মেরি বিস্কুটকে আমি গুঁড়ো করে নিয়েছি। তাতে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার, মেল্টেড বাটার। আর দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন ব্রাউন সুগার। আর এইটা হচ্ছে টার্ট, এটা নিচ দিয়ে পুশ করলে উপরে উঠে যায়। আমি আবার দেখিয়ে দেবো। আমি আগে টার্টটা কিভাবে করতে হয় দেখিয়ে দিই, তারপরে আমি দেখাচ্ছি আবার কিভাবে চিজ ম্যাঙ্গো কিভাবে মিক্সিং করব তখন আবার দেখিয়ে দেবো। আগে আমি এইটা দেখিয়ে দিই। সব খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে এবং একটা বলের আকারে নিয়ে যাচ্ছে। এখন এই ট্রাকটা নিলাম, ট্রাক ট্রে এইটা, এর মধ্যে এটাকে সেট করতে হবে। খুব ভালোভাবে এতে সেট করব। এটা সেট করে আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবো। তাহলে এরকমভাবে করে নিয়ে আমি আবার দেখাচ্ছি তোমাদের। এবার ক্রিম চিজের ফিলিংটা করব। টার্টটা তো আমি ফ্রিজে রেখে দিয়েছি। এবার ক্রিম চিজ, এখানে 2 টিস্পুনের মতো আছে ক্রিম চিজ। এটা হোমমেড ক্রিম চিজ, বাড়িতেই করেছি, খুব ইজি। আমি বলে দিচ্ছি, এটা 1/2 লিটার দুধ নিয়েছি, তাতে ছানা তৈরি করে নিয়েছি। ছানাটা করে খুব শুকনো করিনি, একটু সামান্য জল থাকবে, সেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি খুব ভালো করে। আর সামান্য নুন দিয়েছি, দিয়ে আমার এই ক্রিম চিজটা হয়ে গেছে। এই ক্রিম চিজটা করে ফ্রিজে দিন-7 রেখে ব্রেড দিয়ে মাখিয়ে খেলে খুব সুন্দর, খুব খেতে টেস্টি হয় এটা। বা কেকেতেও খুব ভালো ইউজ করা যাবে ক্রিম চিজ। আমি যেমন এটা এখন ইউজ করছি। ক্রিম চিজ এটা হয়ে গেছে। আর এইখানে আমি নিয়েছি 1 চামচ জলে 1/4 টিস্পুন জেলেটিন আমি ডিজলভ করে রেখে দিয়েছি। এটাকে আমি একটু গরম করে নেব। এখন দিচ্ছি হুইপ ক্রিম। হুইপ ক্রিমে আমি 2 টেবিল স্পুন দিয়ে দেবো। এবার দিচ্ছি এতে 1 চামচ মিল্ক, কনডেন্স মিল্ক, 1 টিস্পুন কনডেন্স মিল্ক দিলাম এতে। খুব ভালো করে মিক্স করতে হবে। জেলেটিনটাও আমি গরম করে নিয়েছি। প্রথমে জেলেটিন ঠান্ডা জলে ভিজে রাখতে হবে, নর্মাল টেম্পারেচার জলেতে ভিজে রাখতে হবে। তারপর এটাকে একটুখানি গরম করে নিতে হবে। এটা দিলে কি হয়, এটা লিকুইড, তো লিকুইডটা যাতে টাইট থাকে তার জন্য জেলেটিনটা ইউজ করতে হয়, জমাট বাঁধিয়ে দেয় জেলেটিনটা।
এবার আমি ট্রাকটা নিয়ে এসে এর মধ্যে ফিল করে দেবো। আমি তাহলে নিয়ে আসছি ট্রাকটা। ট্রাকগুলো বার করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। এবার আমি ফিলিংটা দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে ভরিয়ে দেব, দিয়ে আবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। এখন বাইরে প্রচন্ড গরম। সবার শেষে আমি আমটা দেবো। এটা একটু জমুক, তারপর আমি আম দেবো। এখন দিলে কি হবে, আমগুলো সব ডুবে যাবে। হয়ে গেছে। এইভাবে আমি আবার 1 ঘন্টা রেখে দেবো। এবার আমের সরু সরু করে স্লাইস করে নেব। খুব পাতলা পাতলা করে স্লাইস করে কেটে দেবো। ওর উপরে ডেকোরেশন করব। আমগুলো এইভাবে কেটে নিই, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। আমি একটা ট্রাট বার করেছি। এবার এটাকে আম দিয়ে সাজাবো। আমগুলোকে খুবই পাতলা পাতলা করে কেটেছি। এবার আমগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি। আমি দুটো একসঙ্গে বার করিনি, কিন্তু বাইরে খুব প্রচন্ড গরম। একটা সাজানো হয়ে যাক, তারপর একটা। এইভাবে আমগুলোকে আমি এইভাবে করে সাজিয়ে দেবো। আমটাকে যেহেতু আমি বেন্ড করাতে পারি, ওই জন্য পাতলা পাতলা করে কেটেছি। ঠিক এইভাবে সাজাবো আমটাকে। দারুণ খেতে হয় এই জিনিসটা। অবশ্যই তোমরা করবে। খুবই ইজি, বাড়িতেই সমস্ত কিছু করে নেওয়া যাবে। এবারে মাঝখানে আমি একটু চেরি চপ করে রেখেছি, সেই চেরিটা দিয়ে দেবো। এইভাবে আমি আরেকটা করে নিই, তারপর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আবার ফ্রিজে রেখে দেবো। এইভাবে ম্যাঙ্গো চিজ স্টার্ট আমার রেডি হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে বার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দারুণ দারুণ হয়েছে জিনিসটা, ভীষণ সুন্দর। অবশ্যই তোমরা করবে, করে আমাকে জানাবে। আর এটা কিন্তু ফ্রিজেই রেখে দেবে, কারণ বাইরে এখন প্রচণ্ড গরম, পুরো মেল্ট হয়ে যাবে। তাহলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটা নিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, নিচের এটাকে আমি নামিয়ে দিলাম। এটা এরম ভাবে উঠে এবার প্লেটে সার্ভ করে দেবে। ভীষণ সুন্দর, তোমরা করবে, করে আমাকে কেমন লাগলো।
আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে আর অল বাটনটাও ক্লিক করে রেখে দেবে। যখন আমার নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন তোমাদের সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।